So hey guys, welcome back to the channel. তো এখন গালিব সুইট যাচ্ছি মাছ নিতে, আর দেখি কিছু পছন্দ হলে নেবো, নাহলে চলে আসবো। আর একটা জিনিস, তোমরা কেউ ভিডিও দেখছো না, ভিডিওতে ভিউজ উঠছে না, লাইকস উঠছে না, প্লিজ 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 ভিডিওগুলো তো দেখো, একটু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর চলো যাওয়া যাক। তো গিয়ে দেখি অনেক পাখি, তারপর স্পেশালি কি বলে ওগুলো, পায়রা দেখলাম। তারপর চলে গেলাম মাছের সেকশনে। আজকে ভিড় যেমন ছিল তেমনি গরম, আর মাছ তো ভর্তি ছিল। আমি স্পেশালি এখান দিয়ে মাছ নিয়ে এখন খাওয়ানোর মাছ, যেহেতু এখানে একটু সাইজটা বড় হয়, আর কিছুই না, আর বেশ ভালোই থাকে। তাছাড়া ইল, তারপর চিংড়ি মাছ, এগুলো তো ছিলই। তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি নেওয়া যায়। তো বেশি কিছু না দেখতে হবে, তাড়াতাড়ি বাড়ির জন্য বেরিয়ে পড়ি। বিশাল গরম আছে, খাওয়ানোর মাছ কিছু একটা চান্না, গাপ্পি, এগুলো তো ব্রিড করতে পারি, তো ভাবলাম এগুলো দেখি পারি কিনা। মরেই গেল, থাকলে অটোমেটিক বুঝে গেল। নলি কিছু তো দেখলে যেরকম দু ধরনের মাছ নিয়ে এসছে। একটা তো নর্মাল এই মাছটা, এটা অ্যাকচুয়ালি স্পাইক টেলড প্যারাডাইস ফিশ বলা হয়, বা দেশি বেটা ফিশ বললেও চলে। তো এটা আছে, আর হচ্ছে বেটা ফিশ বা গোরামি, সরি। আর আরেকটা আমি গাপ্পি নিয়ে এসেছি, বিকজ ওই চান্না যেটা এনেছি, আর আরেকটা চান্না ডিপ্লোমা আছে, সেটার ডিপ্লোগ্রামা আছে ওর জন্য। তো আশা করি ওরা খাওয়া শুরু করে দেবে, ওরা মানে নতুনটা খাওয়া শুরু, আর পুরোনো তো খাই, ওর নিয়ে কোনো প্রবলেম নেই। যেহেতু খুব গরম আর অনেকক্ষণ প্যাকেটে ছিল, তো আমি ভাবলাম আমি এখন ভালো করে এটাকে অ্যাক্লিমেট করে নেব, প্রায় 15 থেকে 20 মিনিট। তারপর আস্তে আস্তে ট্যাঙ্কে রিলিজ করো, না হলে কি হতে পারে, মাছ শখে চলে যেতে পারে, স্ট্রেসড হয়ে যায়, আর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো সেটা যাতে না হয়, তাই জন্য আমি এখন অ্যাক্লিমেট করে ছাড়ছি। আর দেখতে খুবই ভালো কিন্তু মাছটা। এটা হচ্ছে বুলস আই স্নেকের বা চান্না মোরালিস। এটা অনেকটাই বড় হয় আমাকে যা লোকেরা বলছে। আর আমার রেড-টেল ক্যাটফিশ এসে গেছে চেক আউট করতে, কি নতুন জিনিস এসছে। তো এবার যে খাওয়ানোর মাছ আছে ওইগুলোকেও ছেড়ে নেবো। আর প্রচুর মাছ এনেছি, বিকজ সবাই যেন এই টাইমে মাছ ঠিক মতন থাকে না, তো হাই চান্স থাকে যে মাছ মারা যাবে, যেটা হয়েও হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, রেড-টেলগুলো একটু বড় হয়েছে, তো ওদেরকে এখন ফিডিংটাও বেশি দিতে হয়। বাট স্টিল এটা অনেকটাই, দেখা যাক কতদিন চলে আর কি হয়, কারণ অনেক মাছই মারা গেছিল। আর এই যে পুঁই শাকটা ছিল, এটারও এখন পাতা ফাতা ঘুরিয়ে গেছে, তো একটা ফিল্টারের কাজ করে এখন।
তো আমি নিজের টার্টেলগুলোকেও খাবার দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। আর এখন ওদেরকে দুটো মাছ দিয়েছি, বাট দেখতে পাচ্ছি পিছনে একটা মাছ ঘুরে গেছে, তার প্রতি কারোর কোনো ইন্টারেস্ট নেই। আর সামনে যে মাছটা ঘুরছে তাকে খাওয়ার জন্য এদের মধ্যে একটু কিছুক্ষণের মধ্যে মারপিট লেগে যাবে। তো যেহেতু এই যে আগে ধরেছে সে একটু বেশি বড় আর বেশি পাওয়ারফুল, তাই প্রায় পুরো মাছটাই ওর মুখ থেকে ছিনিয়ে বার করে নেয়। তো তারপর আমি পুচকেটাকে আরেকটা মাছ দিয়ে আর বড়টা পিছন দিয়ে দেখছি যে আমাকে কখন দেবে। তো ওকেও দিয়েছি, সেটা আর আমি তুলিনি। তো আমি এখন মাছ আমার নেক্সট ডে অস্কারগুলোকে খাওয়ানোর চেষ্টা করছি। আর অস্কার রেড টেল এদেরকে খাওয়ানোর চেষ্টা করছি, এরা খেয়ে নিচ্ছে। বাট যে চান্নাটা ছিল ওটা খালি একটা মাছকে সেদিন খেয়ে তারপর কিছু খাইনি। তো এখন বুঝতে পারছি না কি কেস হলো, কেন খাচ্ছে না। তো এরপর ভিডিওটা পোজ হয়ে গেছিলো। তো একটা জিনিস আমি তুলে নিয়েছি, ফার্স্ট মাছ যেটা আমি দিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছে, বাট তারপরের মাছটাও ধরতে গেল কিন্তু ধরলো না। তো আপনি জানিও খাচ্ছে, বাট কি খাচ্ছে এখন সেটা হচ্ছে কেন, হয়তো দানা খাচ্ছে জানি না। বাট এরপরে আরও খাইনি, আর এখন অব্দি না খেয়ে তো আমি অনেকবার ট্রাই করেছি খাওয়ানোর, এটা তোমরা দেখতে পাচ্ছ। ও এখানে বেরিয়ে আছে, ক্যাটফিশটা আসছিল, ওটা সেকেন্ড ডে। তোকে আমি খেতে দিলাম, খাইনি। তো এরকম অনেকবার ট্রাই করছি বাট খাচ্ছি না। তো আশা করি কিছুদিনও আবার খাওয়া শুরু করব। তো প্রায় আমি লাস্ট 3 দিন ধরে রোজই ওকে ট্রাই করছি খাওয়ানো, বাট ও খাচ্ছে না। বাট এখন একটু চিন্তা হচ্ছে কি হলো, খাচ্ছে না কেন। তো জল একটু নোংরা ছিল, সেটাও পরিষ্কার করে দিয়েছি। তো যাই হোক, আমার টার্টেলগুলোকে দেখে মনে হয় যোগা করছে। মানে এরকমভাবে কে লাইট নেই ভাই, বাট হ্যাঁ এরা এরকমভাবে নেয়, তো দেখে খুব ভাল লাগে। তো তাই তোমাদেরও শেয়ার করছি। আর আমি ভাবলাম ওকে এখানে দিয়ে দিই, যদি এখানে থেকেও ভালো থাকে। বাট এখানে তো চান্না ডিপ্লোমাটার সাথে মারপিটি লাগিয়ে দিল। তো যে নতুন চান্না এনেছিলাম বা বুলজাই স্নেক হেড, তো ওটা একটা সমস্যা হয়ে গেছে যে প্রথম দিন খেয়েছে, তারপর থেকে প্রথম দিন মানে সেকেন্ড ডে মানডে খেয়েছি, তারপর থেকে আজকের হয়ে যাচ্ছে থার্সডে, খাইনি। বাট এও না যে বডি সরু হয়ে যাচ্ছে বা কিছু, এরকম আমার চান্না ডিপ্লোমাটা ওখানে এনেছিলাম তখন ওর বডি সরু হয়ে গেছে, এখন পুরো ঢোল ঢোল হয়ে গেছিল। এটা আলাদা ব্যাপার। ওটাও খাচ্ছে না, তো এখন ওটা নিয়ে একটু টেনশন আছে কি হলো, হঠাৎ খাওয়া কেন বন্ধ করে দিল। কারণ মাছ দেখছে, মাছ চলে যাচ্ছে, কিছু করছে না। গাপ্পি দিচ্ছি, কেঁচো দিলাম, অন্য মাছ দিলাম, তাও খাচ্ছে না। তো হয়তো অ্যাডজাস্ট করতে টাইম নিচ্ছে। আর একটা জিনিস দেখছি, হঠাৎ আজকে দেখেছিলাম আমার মাথায় একটু ব্ল্যাক স্পট মতো, হয়তো কত গুঁতো গুঁতো খেয়েছে। অ্যাকচুয়ালি ওই অ্যাকুয়ারিয়ামে কোনো মাছই খাচ্ছে না, এটা একটা কারণে হতে পারে জলটা ঘোলা হয়ে গেছে, আজকে ওয়াটার চেঞ্জ করেছি। তো আশা করি যেদিন এই ব্লগটা আপলোড হবে সেদিন ওরা খাচ্ছে। যদি খায় তো তোমরা জানতে পারবে পরের ব্লগে, আর যদি না হয় তাহলে আমি বলবো যে কি হয়েছে অ্যাকচুয়ালি বুঝতে পারলে। সো ব্লগটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো কেমন লাগলো। আর 400 সাবস্ক্রাইবার করিয়ে দিও, আর কিছুটা বাকি আছে, 51টা বাকি আছে, প্লিজ করিয়ে দাও 2024 শেষের মধ্যে। আর দেখা যাক, আর পরের ফিল্টারটাও আমায় সেট আপ করতে হবে, কারণ ফিল্টারটা প্রপার নয় বলে জলটাও ঠিক করে পরিষ্কার হচ্ছে না। খাটনি, বহুত খাটনি। ঠিক আছে চলো, ডিআইওয়াই ফিল্টার হলে কিছু লাভ বলার নেই, করতেই হবে, কারণ ওই ক্যানিস্টার ফিল্টার অনেক দাম।
তো চলো দেখা হবে নতুন ভাবে, স্টে টিউনড আর টাটা।